সালাম দেওয়া সুন্নাত, দেওয়া হচ্ছে ওয়াজিব। তাহলে আপনারা যদি একটা ওয়াজিব অ্যাভয়েড করে চলে যান গুনাহগার হয়ে যাবেন। এজন্য আবার বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وكبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে মুহাম্মাদের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين عن أبي أمامة رضي الله تعالى قال النبي صلى الله عليه وسلم مع الإيمان قال إذا سرتك حسنتك سيئتك فأنت مؤمن رواه البخاري وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا ماذا اللهم صل على রসুলানা চাঁদের চেয়ে সুন্দর আমার প্যার
কুল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ জোরে বলুন মারহাবা আরব দেশের মায়া মিনার কোলে এলো চাঁদ চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে চুলো মুত্তাসারকে তিনি করিলেন নির্মূল চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কুল আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে তোমার অথয় প্রেমের ডরে হাসল ভুবন নতুন করে রক্ত পাতার পেরিয়ে আবার রক্ত পাতার পেরিয়ে আবার জান্নাতি দ্বার খোলো তুমি ছাড়া নাই কোনো আলো আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কালিদাস ঠকারিয়াপাড়া মরহুম হাজী আব্দুল খালেক মুন্সি সাহেবের বাড়ি ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত রেসপেক্টেড অনারেবল সভাপতি আলহাজ মৌলভী মোহাম্মদ আলী সাবেক কাজী কালিদাস শফিপুর টাঙ্গাইল আপনি তো মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের সভাপতির বরকতে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যেভাবে আমিন বললেন আমার মনে হয় আমার এই বাজান যদি জান্নাতে যায় আপনাদের সমস্যা আছে না যেভাবে আমিন বললেন মনে হয় এরপর রাগ খুবই আছে বিয়ে করার সময় টাকা বেশি নিয়েছিল নাকি রাগ কে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করুক জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যার কণ্ঠে গোটা বাংলা তৃপ্তি পায়
আমার শ্রদ্ধেয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী মাদ্দাজিল আলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ভাইয়ের কণ্ঠকে আরো সুমধুর করে দেয়, চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। গরম পানি। এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলেকেই দ্বিতীয়বার সুন্নতি তরিকায় আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আদর করে ডেকে নিয়ে এসে লেপ অথবা কম্বলের নিচের যাত্রী না বানায়া আজকে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে সকলেই প্রাণ খুলে সবস্বরে সমবেত আওয়াজে জীবনের সর্বশ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযিমে পৌঁছাই দিই। আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। দরুদ পাঠ করে সেই নেতার প্রতি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, যে সময় মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যে সময়কে ইংরেজিতে একটি প্রবাদ বলা হয় মাইট ইজ রাইট এবং ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত, খুনকা বদল খুন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠিয়ে বলল, হে নবী, আপনাকে সৃষ্টি করা হলো অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য। হে নবী, আপনাকে সৃষ্টি করা হলো যে মানুষগুলো মসজিদ ভুলে গেছে, মাদ্রাসা ভুলে গেছে, আলেম ভুলে গেছে, হুজুর ভুলে গেছে, যেই মানুষগুলো কোরআন ভুলে গেছে, সেই মানুষগুলোকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তথা সঠিক রাস্তা দেখাবার জন্য আপনাকে সৃষ্টি করা হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলল, হে নবী, আপনি মানুষদের মাঝে দাওয়াত দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল রুহের আত্মার মাগফিরাত কামনা করি যারা বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনে আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল শহীদদেরকে সর্বোত্তম জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করুক। চিৎকার দিয়ে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আসেন কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। যার পক্ষে যাবে সে আবু বকর, যার বিপক্ষে যাবে সে আবু জেহেল, ফেরাউন, হামান, কামান, নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুরুতেই আপনাদেরকে জানতে চাই, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের মানুষজন দেখে, লোকজন দেখে আমি ভালো নেই। আপনাদের এলাকায় কি মানুষ এগুলাই, না আরো আছে? না বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে? আছে তো? আসেন, একটা সাইজে আসতে হবে। এদিকে বেশি আছে, এদিকে কম আছে, কি হয়? তাহলে হয়। প্লিজ ভাই একটু সাইজে বসেন, সমান সমান হন, যেন টাকা এত করে শান্তি পায়। আসেন, একটু চেপে চেপে বসেন। প্লিজ একটু ওঠেন ভাই। দেখেন যে উঠবে না, মনে আঠা লাগায়, সুপার গোলা আঠা, ঠিক আছে না? ওঠে না, দেখেন একটু সবাই প্লিজ ভাই একটু জিকির করে শোনেন লা ইলাহা, জোর হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ লা ইলাহা, জোর হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আসেন, আপনারা কোরআনুল কারীমের মাহফিল শুনতে এসেছেন। সম্মানিত ভাইরা আমার, আমি শুরুতেই দুটি কথা বলে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন দাদি নানির কাছ থেকে আজ থেকে 10-15 বছর 20 বছর আগে গল্প শুনতাম, নাতিকে দাদি শোয়ে রাখতো, ডান পাশে শোয়ে রেখে দাদি গল্প করতো, ওহে নাতি আব্দুর রহমান এক ছিল রাজা। তখন নাতি বলতো হ্যাঁ। দাদি তখন বলতো রাজার 7টা ছেলে ছিল। কয় হুঁ, ঠিক কিনা বলেন? হ্যাঁ হু ধরা লাগতো না? হ্যাঁ হু এই জন্য ধরা লাগতো, দাদি যেন বুঝতে পারে যে না, নাতি ঘুমাই নাই, গল্প শুনতেছে, ঠিক কিনা বলেন?
আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইরা আমার, দাদির পচা বানোয়াট গল্প শোনার জন্য ঠিকঠাক যদি হ্যাঁ বউ ধরা লাগে, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব বলার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই মুসলমান? আসেন, বক্তাদের ওয়াজ কিন্তু সব সময় হয় না, কিছু সময় আদায় করে নিতে হয়, ঠিক কিনা? দেখবেন অনেক সময় আপনারা দেখেন এখানে অনেকে দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন, একজন সুন্দর চেহারা সুস্বাস্থ্যবান যুবক আর একজন মিডিয়াম লো ক্লাস একটু কালো একটু শ্যামলা। এই ফর্সা যুবকটা শ্যামলা যুবককে বলতেছে, ভালো করে বোঝেন, পক্ষ বিপক্ষ বুঝি না, আপনাদের বিবেকের তালাটা খোলার চেষ্টা করতেছি। ফর্সা ছেলেটা, ইয়াং ছেলেটা সুন্দর, ইয়া বড় সুন্দর, মানে আমার মেহেদি ভাইয়ের মতো ইয়াং স্মার্ট সময় তো ভাই আমার, ওই স্মার্ট ছেলে লো ক্লাস মিডিয়াম ছেলেকে বলছে, ভাই প্রেম প্রীতির দিক দিয়ে তুমি ফার্স্ট আমার চাইতে। বলছে কেন? ভাই তুমি ফার্স্ট, তোমার চেহারা তো সুন্দর না, কিন্তু আমার চেহারা ভালো, আমি দেখতে স্বাস্থ্যবান, আমি দেখতে সুন্দর, আমার অ্যাপাচি গাড়ি আছে, পালসার গাড়ি আছে, কিন্তু আমার কেন প্রেম ভালোবাসা হয় না? তখন মিডিয়াম লো ক্লাসের যুবকটা বলে, ভাই সবসময় প্রেম প্রীতি টাকা পয়সা চেহারা দিয়ে হয় না, কিছু সময় আদায় করে নিতে হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সময় তো ভাইরা ডিপলি চলে গেলাম, সবসময় বক্তাদের ওয়াজ হয় না, কিছু সময় আদায় করে নিতে হয়। বিশ্বাস করেন, গতকালকে ছিলাম সেই মেহেরপুর, আমার বাসা থেকে প্রায় 1-150 কিলোমিটার দূরে, ওখান থেকে রাত্রিবেলায় চলে আসছি, জাস্ট আসার পরে শুধু 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আপনাদের মাহফিলের জন্য আবার রওনা দিয়েছি। সকাল 10টায় গাড়িতে উঠছি, একটু আগে এসে নামছি। সুখের দিন না কষ্টের দিন? আরো বেশি কষ্ট পেয়েছি এই রাস্তাটুকু আসতে। আপনাদের রাস্তাটা খুবই ভালো, এত সুন্দর রাস্তা, বিশ্বাস করেন ওয়াল্লাহি পক্ষ বিপক্ষ বুঝি না, রাজনৈতিক কথা না, আমি জিন্দেগিতেও দেখি নাই এত সুন্দর রাস্তা। আল্লাহ তাআলা যেন রাস্তাটাকে ছাড়ার জন্য মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, সবাইকে যেন হেদায়েত দেয়, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কথা দীর্ঘায়িত না, আসেন সবাই গল্প করতে হবে, কোরআন হাদিস থেকে গল্প, এর মধ্যে আবার মা বোনদের সম্পর্কে ওয়াজ করা দরকার, কারণ তারাই হলো এদেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, পুরুষদের জ্বালায় পোড়া করতেছে সরকার, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, আসেন আল্লাহর কোরআনুল কারীম সম্পর্কে আপনাদের একটু কথা বলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, এই কোরআন কাদের জন্য এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য পাঠিয়েছেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনকে পাঠিয়েছে, আবার বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে কিনা ভাই? আর জোরে কথা বলতে হবে, ভুল আছে কিনা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল বা কোনো সন্দেহ নয়, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ও টাঙ্গাইলবাসী, দিনের গানটা লাগাও বন্ধু, বলেন তো দেখি বলেন তো দেখি ভাই, কোন কবি যদি কোন লেখক যদি একটা বই লেখে, ওই বইয়ের শেষে লেখা থাকবে যে যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওই বইয়ের লাস্টে লেখা থাকবে যে যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে নয় ফার্স্টেই ডাকতে বলে, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাইলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কোরআনে, কোরআনের মধ্যে কেমন ভুল নেই? এবার আসেন আল্লাহর কোরআনকে জানতে চাই। ওহে কোরআন, তুমি তো বললা তোমার মাঝে ভুল নেই, সন্দেহ নেই, এবার তোমার কাছে জানতে চাই, বলো বলো কোরআন, তুমি পৃথিবীর মাঝে কেন এসেছো একটু বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ডাক দিয়ে বলবে, ওলা টাঙ্গাইলের মানুষ, ও কালিদাস কানিয়ার মানুষ, তোমরা শুনাও জানাও, আমি আল্লাহর কোরআন বলে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাত তুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, টাঙ্গাইলবাসী গো, ও মানুষ যারা, তোমরা শোনো নাও, জানাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর কোরআন যেন মানুষের জন্য আসে নাই, আমি আল্লাহর কোরআন এই জন্য এসেছি, এই জন্য পৃথিবীর বুকে আসলাম যে মানুষগুলো আল্লাহ ভুলে গেছে, মসজিদ ভুলে গেছে, মাদ্রাসা ভুলে গেছে, এই মানুষগুলোকে সঠিক পথ দেখাবার জন্য এসেছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আজকে আল্লাহর কোরআনের বিপক্ষে এমন কোন নাস্তিকের বাচ্চা আছে যে আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে চিৎকার দেব? কথা ঠিক কিনা মুসলমান? ভয় পাচ্ছেন? আজকে মানুষ, অনেক বড় বড় মানুষ বলে আল্লাহর কোরআনে কিছু ভুল আছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আল্লাহ যারা নাউজুবিল্লাহ বললো তাদের কবুল করো, আর যারা বললো না, যাদের যা করা তুমি আল্লাহ করো। এবার বলতে চাই, সকলে বলেন নাউজুবিল্লাহ। বলেন না? বলে সময় তো ভাইয়েরা আমার, কিছু সংখ্যক আবার মানুষ বলে আল্লাহর কোরআন তো কিছু কিছু আয়াত ভুলে আছে, আবারও বলে রাসূলের হাদিসে সম্পূর্ণ মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ বাংলাদেশে আছে না ভাই? জোরে বলেন আছে না? এই বিয়াদতকে বিশ্বাস করেন মুসলমান। আজ না হয় কাল আল্লাহর কসম করে বলি, আল্লাহু আল্লাহ সাক্ষী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলি, যেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে, বিশ্বাস করেন মুসলমান, বাংলা তাওহীদি জনতারা এদেরকে লাঠি মেরে মেরে দুনিয়ার মসনদ থেকে বিদায় করে দেওয়ার কথা বলেন ঠিক কিনা মুসলমান? দুঃখ লাগে, কষ্ট লাগে যে কিতাব আমাদের শিক্ষা দিতে পারে, যে কিতাব আমাদের মুক্তি দিতে পারে, সে কিতাব সম্পর্কে আমরা ভুলে চলে যাচ্ছি। মাইন্ডে দিবেন না প্লিজ ভাই, মাইন্ডে কথাটা দিবেন না, বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমি গাড়ি যখন তাদের ক্রসিং করলাম, দেখলাম যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে আর একটা মেয়েও দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। যাদের জবান আছে তারা নাউজুবিল্লাহ বলবেন, আর যাদের জবান নাই তাদের নাউজুবিল্লাহ বলা লাগবে না। আল্লাহ যাদের জবান আছে তুমি তাদের বলার তৌফিক দাও, আর যাদের জবান নাই তাদের যা কর তুমি আল্লাহ তাই করো। এবার চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখলাম, মাইন্ডে নিবেন না, বোঝানোর জন্য বলতেছি, ছোট মানুষ, ছোট হলেও আল্লাহ তাআলা অনেককে নিচ্ছে। দেখলাম, বিশ্বাস করেন মুসলমান, এক চাদরের মধ্যে দুইজন, এক চাদরের মধ্যে দুইজন। আমি লক্ষ্য করে দেখলাম একজন আর একজনকে এমন ভাবে ধরছে, বিশ্বাস করেন জান যাই যাই অবস্থা। আহা, এটা কাদের দায়ী? পিতামাতার গাফলতির জন্য, পিতামাতার অবহেলার জন্য আজকে ছেলে মেয়ে এই লাঞ্ছিত বঞ্চিত এই জেনাকারের কাতারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভাই আমার, বাবাজি আমার, আসেন আর কোনদিন খাইত না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কদর সাহাবী, কালো সাহাবী, সাদ সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি বিবাহ করতে চাই, আমাকে বিবাহের ব্যবস্থা করে দেন। ও নবী, আজকে একটা মাস হয়ে যায়, আমি মেয়ে যখন দেখতে শুরু করি, মেয়ে পছন্দ করলে বাবা করে না, বাবা করলে মেয়ে করে না। ও নবীজি, আপনি একটা পাত্রী দেখে আমাকে বিয়ে নিয়ে নেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী বলল, ও সালামি, যাও 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 যাও, এই চিঠিটা নিয়ে মদিনার বুকে আমার একজন সবচাইতে ধনাঢ্য ব্যক্তি সাহাবী আছে, তার কাছে চলে যাও। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় সাহাবী, কালো সাহাবী বিশ্ব নবীর পয়গাম নিয়ে, চিঠিটা নিয়ে ওই যে আল্লাহ নবীর ওই সাহাবীর কাছে চলে গিয়েছে। ওই সাহাবীর কাছে ডাক দিয়ে বলে, সাহাবী, ও রাসূলের সাহাবী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, তোমার নাকি একটা সুন্দর দেখতে এক নাম্বার রমণী মদিনার মধ্যে সবচাইতে একটা সুন্দরী মেয়ে আছে, সেটা হলো তোমার। ও সাহাবী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, ও সাহাবী, এই যে বিবাহ পয়গাম নাও, এই বিবাহ পয়গামটা দিয়ে নবীকে আমাকে পাঠিয়েছে, আমার সাথে বিবাহ দেওয়ার জন্য তুমি প্রস্তুত হও। এমন সময় বাইরে আমার, বাবাজিরা আমার, ওই সাহাবী মনে করলো এই সাহাবী তো পাগল, কালো চেহারা, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আভিজাত্য নাই। ও মুসলমান ভাইরা আমার, ওই সাহাবী সালাবিকে জিজ্ঞাসা করো, সালাবী, তোমার কাছে জানতে চাই, বলো বলো তোমার কি আছে। এমন সময় বাইরে আমার, বাবাজিরা আমার,
সাদে সালামি করলো, ও নবীর সাহাবী, আমার তো টাকা নাই, পয়সা নাই, অর্থ বিজত্ব নাই। এমন সময় বাইরে আমার বাবাজিরা, আমার ওই মেয়ের বাবা বিশ্ব নবীর সাহাবী ডাক দিয়ে বলো, সালাবা, তোমার টাকা নাই, পয়সা নাই, এমন কি চেহারাও নাই, কি দেখে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিব? আমি হলো এই সাম্রাজ্যের একজন ধনাঢ্য ব্যক্তি, আমি হলো এই সমাজের একজন ধনাঢ্য ব্যক্তিত্ব। অসাবি শুধু তাই নয়, অসালাবা শুধু এটা তো বিশেষ নয়, আমার মেয়ে হলো এই মদিনার মধ্যে মাত্র এক পিসে হয়তো এত সুন্দর মেয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী সাদ সালাবী কালো মানুষ চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আর কেঁদে কেঁদে বলে, আরে আমার হয়তো বা বিয়ে হবে না, আমি কত জায়গায় দেখলাম, 8টা মাস ধরে আমি মেয়ে দেখলাম, আমার হয়তো আর আমার নসিবে হয়তো বিবাহ নেই, আমি হয়তো বিবাহ করতে পারবো না। মুসলমান ভাইরা, ইমানদার ব্যক্তিরা সব সময় কার উপরে ভরসা করে? আর ওদের কথা বলতে হবে কার উপরে? আপনি জেল দেন, ফাঁসি দেন, নির্যাতন করেন না কেন, সব সময় ইমানদার ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কেমন ভরসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী, যারা ঈমান আনবে, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করবে, তারা সব সময় ভরসা করবে আমি আল্লাহর উপরে। ও মুসলমান ভাইরা, বারা কালো সাহাবী সাদ সালাবী কান্দে, কেঁদে কেঁদে কয়, আরে ও আল্লাহ, দুনিয়ার কোন মানুষের দোষ দিব না, দুনিয়ার কোন মানুষের কাছে বেচারা দিব না, দুনিয়ার কোন মানুষের কাছে নালিশ করব না। ও মালিক, ও দরদি আল্লাহ, তোমার কাছে বিচার দি আল্লাহ, এই পৃথিবীর মানুষ হয়ে তুমি আল্লাহর মাখলুককে অ্যাভয়েড করতেছে, তুমি আল্লাহর মাখলুককে আল্লাহ হেও প্রতিপন্ন করতেছে। ওগো আল্লাহ, কালো তো বানিয়েছো তুমি আল্লাহ, ও মালিক, তুমি কি আমার বিবাহ দিবা না? ওগো আল্লাহ, আর কারো কাছে নালিশ দিলাম না, ওগো মালিক, তোমার কাছে আমি সাদে সালা বানালিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বারাবার, ও টাঙ্গাইলবাসী, দিলের কান্ডা লাগাও বন্ধু। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী সাদ সালাবী কারো সাহাবীদের করে নাই, এক দৌড় দিয়েছে, বিশ্ব নবীর কাছে চলে গিয়েছে। বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীর কাছে গিয়েছিলাম, আপনার সাহাবী আমাকে নানা রকম প্রশ্ন করে তাড়িয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা, এর মধ্যে আর একটু কথা রয়ে যায়। এমন তো অবস্থায় যখন ওই সাদ সালাবী যখন বিবাহর পয়গাম নিয়ে ওই বিশ্ব নবীর সাহাবীর কাছে যায়, যখন ওই সাহাবী যখন সাদ সালাবী তার বাবার কাছে বিবাহর পয়গামটা পড়তেছিল, বিশ্ব নবীর চিঠিটা যখন পড়তেছিল, এমন তো অবস্থায় পাশেই দাঁড়িয়েছিল মেয়ে। মেয়েটা শুনতে পেয়েছে, মেয়েটার কর্ণপহরে বিশ্ব নবীর চিঠির কথা চলে গিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর ওই মহিলা সাহাবা এমন সময় তার বাবাকে ডাক দিল, বাবা, ও বাবা গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কেন বিশ্ব নবীর এই পয়গামকে ফেরায় দিয়েছেন? ও মুসলমান ভাইরা আমার, সাদ সালাবীকে কেন আপনি ফিরিয়ে দিয়েছেন? ও বন্ধুরা, ও টাঙ্গাইলবাসী, একটু সামনে মনোযোগ দিয়ে শোনেন, এমন একটা করুণ কাহিনী সামনে এসেছে, আমার হয়তো মনে হয় আপনাদের চোখের কোণে পানি বেয়ে পড়বে। ও মুসলমান বন্ধুগণ আমার, সাদ সালাবীর তখন যখন ওই মেয়েটা যখন এই কথা তার কর্ণপহরে পৌঁছে গিয়েছে, মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আহারে, আমার মতো ভাগ্যবান, আমার মতো আমার মতো মর্যাদাবান হতে পারে কে? আমার মতো ভাগ্যবান কে হতে পারে যার বিবাহের পয়গাম বিশ্ব নবীর মতন
লোক নিয়ে এসেছে, যারা বিবাহ পয়গাম বিশ্ব নবীর মতো মানুষ নিয়েছে, যারা বিবাহ পয়গাম আখির জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এমন সময় মেয়ে ডাকতে বলে, বাবা, ও বাবা, আপনি দেরি করেন না, দেরি করেন না, আপনি তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে চলে যান। বিশ্ব নবীর দরবারে গিয়ে আপনি বলেন, আমি মেয়ে রাজি, আপনি বাবাও রাজি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছে। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দেওয়ার, নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি তো বড় ভুল করেছি গো রাসূল, আপনার পয়গাম আমি ফিরিয়ে দিয়েছি। ও রাসূল, আমাকে ক্ষমা করে দেন, আমি এই মুহূর্তে আপনার পয়গামকে অ্যাকসেপ্ট করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবীজি, জন্মভূমির মায়াই নবীজি, ফিরে ফিরে যায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মেরাজতে গেলেন নবী বুরাকে সোয়ার, জোরে বলুন মারহাবা। মেরাজতে গেলেন নবী বুরাকে সোয়ার, আসমান জমিন করলেন ভ্রমণ, আসমান জমিন করলেন ভ্রমণ, নূর নবী আমার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাই আমার, চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা ঈমানদার হতে রাজি আছি তো ভাই? আর জোরে বলুন, রাজি আছি তো? আমরা ঈমানদার কারা কারা হতে চাই না, দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। হ্যাঁ, আমরা ঈমানদার হবেন না? যাই হোক, যিনারা বুঝেছে তিনারা তুলে নাই, যিনারা বুঝে নাই তিনারা তুলেছে। এই মুহূর্তে আমরা সবাই জান্নাতি মানুষ, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, ঈমানদার হতে হলে সবকিছু খারাপ। ভাই চা না খাবো না, চা খাওয়া বিয়াদবি। আমি চা খাবো আর ওরা বসে থাকি তাকাই দেখবে, তা হবে না তো। আমি খাবো আপনারা বসে থাকবেন, তা হবে না, তা হবে না, ঠিক কিনা বলেন? এটা বিয়াদবি। আর আমরা নাকি বসে থাকবে, সামনে বসে থাকবে, গরম পানি চলতে পারে, কিন্তু চা খাওয়া একটা আমার কাছে অ্যাকসেপ্ট মনে হয় না। কেন, অনেক যুবক ভাইয়ের আছে তাকায় দেখবে, আবার পেটের সমস্যা হইতে পারে। মশকরা করলাম। যাই ভাই, আসেন, সমস্ত ইবাদতের মূল শর্ত হলো হালাল উপার্জন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইবাদতের মূল শর্ত হলো আপনাকে পবিত্র থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে দেখেন, যারা বিড়ি খায়, গাঁজা খায়, তারা কি পবিত্র? পবিত্র কারা খান? একটু হাত তুলে দেখান তো। একজনে নাই? যাক, আল্লাহর ওলি তো আপনারা। সম্মানিত ভাইরা আমার, আসেন, দেখবেন যারা বিড়ি খায়, নামাজ পড়েন, আমার মনে হয় আল্লাহর দরবারে তাদের ইবাদত কবুল হয় কিনা আল্লাহ ভালো জানে। আজকে যখন হুজুর গেরা তখন বলবে, ভাই বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না, মাদকাসক্তি থেকে দূরে থাকেন, কিন্তু দেখেন ইমাম সাহেবদের উপরে আরো বেশি নির্যাতন চলে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদকাসক্তির কারণে 3 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে 90 বছর পর্যন্ত বয়স্ক মহিলাও ধর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বাসের মধ্যে ধর্ষণ করে তারাও মাদকাসক্তিতে আসক্ত। আজকে যারা রিসোর্ট বলেন, অন্যান্য জায়গা যেটাই বলেন না কেন, তারাও ধর্ষণ করে। যারা ছোট্ট বাচ্চাদের, তারাও মাদকাসক্তিতে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আগামীকালকে 14 ফেব্রুয়ারি, কি ভাই?
যেটা বলেন আপনাদের এলাকায় চলে না সেটা? যুবকরা মিটি মিটি হাত করে দেখেন। মনে করেন আগামীকাল 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা। মাইন্ড নিবেন না, ডিপলি কথা নিয়ে যাচ্ছি মুসলমান ভাইয়েরা আমার। 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারিতে আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা। কোথায় দেখা করবেন? আপনার ওই যে একটা কি যেন রিসোর্ট আছে মনে হয়, এলিঙ্গা রিসোর্ট না কি যেন দেখলাম যে নাদার সময়। সম্মানিত ভাইয়েরা আমার, মনে করেন এখানে দেখা করার কথা, বা মনে করেন রাজশাহীতে কোন একটা পার্কে দেখা করার কথা। কোথায় দেখা করার কথা? পার্কে। কোন সময়? সকাল 8টার সময়। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি রাত্রিবেলায়, ভালো করে বুঝেন কথাটা, আপনি রাত্রিবেলায় মোবাইলে ফেসবুক ইন্টারনেট টিপতে টিপতে দেখতে দেখতে রাত 3টা বেজে গেছে। কয়টা? 3টা বেজে গেছে। আপনি আর রাত্রিবেলায় বিরাজ করেন নাই, বিরাজ না করে ঘুমায় গেছেন। ভালো করে বোঝেন, বিরাজ না করে ঘুমায় গেছেন। এমন সময় এদিকে রাত বেশি হয়ে গেছে, ওদিকে আপনি আর সকালবেলা জায়গা পান নাই। আপনি দেখা করার কথা 8টায়, আপনি জায়গা পেয়েছেন 11টায়। কয়টায়? 11টায় জায়গা পেয়ে 8টায় দেখা করার কথা বেজে গেছে 11টা, না জানি চলে যায় নাকি। আপনি একটা তাড়াহুড়া করে চুল মুলের ঘাস দিয়ে কোটমুট করে যে একটা ফুলের, ওই যে রাত্রিবেলায় বাসি একটা ফুলের তোড়া নিয়েছিলেন, এই ফুলের তোড়াটা নিয়ে আপনি রওনা দিয়েছেন। রাত্রিও বিরাজ করেন নাই, সকালেও বিরাজ করেন নাই। এমন সময় ভাইরা আমার, যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে। এমন সময় বান্ধবীর কাছে গিয়ে আপনি দেখবেন, কি বলবেন? ফুলের তোড়াটা নিয়ে বলেন, সরি বলবেন, বলবেন আই লাভ ইউ, ঠিক না? এমন সময় হঠাৎ করে বাই চান্স, বিশ্বাস করেন, ওইদিকে রাত্রেও বিরাজ করেন নাই, সকালেও বিরাজ করেন নাই, বাই চান্স ভুলবশত মুখ দিয়ে হঠাৎ করে গন্ধ বের হয়ে গেছে। এমন সময় বান্ধবী তখন ডাক দিয়ে বলে, শালার মফিজ, ঠিক না? তুমি বিরাজ করো নাই, আমাকে আই লাভ ইউ বলতে এসেছো, যা তোর আই লাভ ইউ কে অ্যাকসেপ্ট করলাম না, তোর আই লাভ ইউ কে লাথি মেরে ডাস্টবিনে ফেলাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? তাই না মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার একটা জাহান্নামী নারী হয়ে যদি মুখের দুর্গন্ধ সহ্য না করতে পারে, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সাথে দিদার হওয়ার জন্য যখন আমরা আমাদের মাথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে যখন আমরা নুয়ায়ে দিই, যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, এমন অবস্থায় যদি আমার আপনার মুখ দিয়ে যদি সিগারেটের বিড়ির গন্ধ বের হয়, মুসলমান ভাইরা আমার, ওই বান্ধবী যেমন করে আই লাভ ইউ অ্যাকসেপ্ট করে নাই, আমার আল্লাহ আপনার ইবাদত অ্যাকসেপ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে যখন হুজুর এগুলো বলে, হুজুর বিড়ি খাওয়া তো গুনাহ না, কোন জায়গায় আছে, এটা তো মাকরুহ, ঠিক কিনা? হ্যাঁ, পাতেন পাতিয়ে সঠিক আল্লাহ রাস্তায় পথে আসেন। চিৎকার দিয়ে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা আমার, আরো কথা দীর্ঘায়িত না, আসেন আজকের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। আমি আমার কথা ইতি টানতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি রাসূলকে ভালোবাসতে চান, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালাবী যখন এই কথা বলল, ও মুসলমান ভাইরা আমার, বিবাহের 3 তারিখ ঠিক হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী সাদ সালাবারে এইভাবে হাত ধরে বলে, ও সাদ সালাবারে, বিবাহ করার জন্য 3 মোহর দরকার, মোহনারা দরকার। সাদ সালাবা ডাকতে বলে, নবী, ও আল্লাহর পয়গম্বর, কত মোহরানা লাগতে পারে? বিশ্ব নবী ডাকতে বলে, সাদ সালাবারে, কমপক্ষে 400 দিরহাম। সাদ সালাবা ডাকতে বলে, নবী, আর আমি বিয়ে করতাম না।